আপনি সঞ্জয় দাস, তাই তো? হ্যাঁ, সঞ্জয়। বলুন এবার বাউল সম্বন্ধে যেটা বলছিলেন আরেকবার। বাউল হচ্ছে একটা সাধনা। অনেকে আর্টিস্ট ভেবে নেয়, কিন্তু ওটা নয়। দুটো লাইন আছে, একটা হচ্ছে আর্টিস্ট এবং একটা সাধনা। আহ, সাধনাটা হচ্ছে কি, মানে সেটা গানের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করা, মাধ্যমটা হচ্ছে গান। মাধ্যমটা গান। বাউল হচ্ছে গোসাইদের গান, হ্যাঁ, মহাজনীদের গান। হ্যাঁ। কেউ যদি আর্টিস্ট হয় বাউল গান করতে পারবে, কিন্তু সেই বাউলের মতো হতে পারবে না। প্রেম নিপুণ আসবে না, ভাব ভাব কেরামতি আসবে না। থাকবে তার হ্যাঁ, মধ্যে, ঠিক নিপুণ ভাব ঠিক। কেরামতিটা থাকবে। অবশ্যই। বাউল হচ্ছে সহজিয়াম, সহজ সহজে প্রকৃতি বাউল। সহজ প্রকৃতি। এটা প্রাচীন কাল থেকে, বহু পুরানো থেকে এই বাউল শুরু হয়েছিল। আর বাউল হচ্ছে যেমন বললাম যে গোসাইদের এবং মহাজনীদের গান। হ্যাঁ, হ্যাঁ। তার গোসাইদের মতো আচরণ হতে হবে, মহাজনীদের মতো আচরণ হতে হবে। বাউল হচ্ছে দেহতত্ত্ব এবং আধ্যাত্মিক গান। হুম। মানে দেহ দেহের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রকাশ করে বাউল। কারণ লালন, মানে পৃথিবীর মধ্যে এরকম আমাদের প্রত্যেকটা, যেরকম আমরা দেখেছি বাউল যারা পদকর্তা আছে, মহাজনী আছে, যারা সুরকার গীতিকারা, যেমন ক্লাসিক্যালে যেমন হ্যাঁ, বিখ্যাত হ্যাঁ। পুলক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাউলে সেটা হয় না। না। বাউলে হয় যারা সুর দেয় লেখে, তাদেরকে বলা হয় পদকর্তা, পদকর্তা। মহাজনী। মহাজনী। এই মহাজনী কয়েক লাখের মধ্যে জন্মগ্রহণ করতে পারে। পৃথিবীর মধ্যে এরকম 36 জন ছিল, সব থেকে বাছাই করা। আর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে লালন ফকির, যা বিশ্বের 70টি রাষ্ট্রে তার ভাষা সুরকে নিয়ে এখনো পর্যন্ত গবেষণা চলছে। সেই জন্য বাউল সেই জায়গাটায় প্রকাশ করে যে বাউলের সাধনা হচ্ছে মনের মানুষ, অধর মানুষ, সহজ মানুষ। এই তিনটে একই। এটাই বাউলের সাধনা, সেটাকে পাওয়ার। আর সেটা শুধু বাউলে হওয়া উচিত না, প্রত্যেক মানুষের হওয়া উচিত। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু আপনার দেহের মধ্যে দিয়েছে যে সৃষ্টিকর্তার মালিক, তাকে আমি চিনি না, জানি না। খুব সেই জন্য সুন্দর করে বোঝালেন। দরকার আছে সেই মনের মানুষকে ধরার। সেই জন্য লালন ফকির একটা গানে লিখেছে, আমি সেই মানে লালন ফকির ওই গানটা দিয়ে আমি শুরু করি। অবশ্যই। খুব ভাইটাল গান, কিন্তু মানুষ অন্য হিসেবে ভাবে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ গান। হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের প্রাণে, আমার মনের মানুষের প্রাণে। এই যেখানটা বলেছে লালন ফকির যে মনের মানুষকে পাওয়ার সন্ধান। মনের মানুষ, অধর মানুষ, সহজ মানুষ, তিনটে এক। অধর মানে যাকে ধরা যায় না। তাহলে অধরকে যাকে ধরা যায় না, তাকে ধরবে কেমন? এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় বিষয়। নিচেকে অধর হতে হবে, তবে সেই অধরকে ধরতে পারবে। মানে আমি যদি মনের মানুষ না হই, মনের মানুষকে ধরতে পারবো না। সেই জন্য মনের মানুষকে নিজেকে হতে হবে, তবে সেই মনের মানুষের সন্ধান পাওয়া যাবে। আর মনের মানুষ হতে গেলে কিভাবে হওয়া যায়? সেটা গুরুর সান্নিধ্যে, গুরুমুখী বিদ্য। এটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা, কারণ বাউল গানের মধ্যে আমি বললাম যেটা পরমাত্মার শক্তি গমনাগমন করে, তাহলে আমি যেভাবে আসি সেভাবে আমি তাকে ধরতে পারবো। যদি সঠিক মনে, যদি নিষ্ঠা সহকারে আসে, ওখানেই তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি খুব ভালো করে বললেন। কারণ দেখুন, সবাই এতটা বুঝাতে পারেন, আপনি খুব সুন্দর। মনের মানুষকে যদি আমরা না মিলন করতে পারি, তাহলে পৃথিবীর মধ্যে আমরা সব থেকে ঠকে যাওয়া মানুষ। বলছে মনের মানুষের সঙ্গে যদি মিলন না করতে পারি, পৃথিবীর মধ্যে সব থেকে আমরা ঠকে যাওয়া মানুষ। কারণ আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে হারিয়েছি। সেই জন্য লালন ফকির একটা গানে বলছে, পাবিরে অমূল্য নিধি, বর্তমানে ভোজ এক মন সহজ মানুষ। মানে অমূল্য নিধি যদি কোনো মানুষ লাভ না করতে পারে, তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে সে ঠকে যাওয়া বোকা মানুষ। তা আমরা সেটাই, সব মানুষ কাম, মানে বিভিন্ন বশের মধ্যে দিয়ে আমরা
ভুল পথে চলেছি। হুম হুম। আর অমূল্য নিধি লাভ করতে গেলে বলছে সৃষ্টিতে হয় না, বিনাশে হয় না, হয় স্থিতিতে, মানে আচ্ছা। বর্তমান কাল। আচ্ছা, সেই জন্য আপনার প্রেজেন্ট যে সময়টা আছেন সেই সময় আপনাকে বাঁচতে হবে, করতে হবে। কানেক্ট করতে কিন্তু হবে। এখন যে জায়গা আছে আমরা সেই জায়গাটা এখন সেটা চিন্তা ভাবনা করছি না, তাহলে কি করে হবে? ঠিক সেই ঠিক। ঠিক আপনি তাহলে অবশ্যই সফল। পাপিরে অমূল্য নিধি বড় তো মানে সহজে মানে ভোজে দেখ না রে মা দিব্য জ্ঞানে সহজে মানে বাহ, ভজ মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ও গো মরি হব মাটি মরিলে সব হব মাটি করাইল জেনে সহজ মানে ভোজে দেখ না রে দিব্য। জয় গুরু।